আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ইউরোপ ট্যুরের প্ল্যান অ্যান্ড প্রিপারেশনের দ্বিতীয় পার্ট নিয়ে আমি আলোচনা করব, যেখানে আমি টিকিটগুলো কিভাবে অ্যাডভান্স কাটতে হবে এবং কোথায় কিভাবে প্ল্যান করতে হবে সেটা নিয়ে কিছু বর্ণনা করব। কিউকেনহফকে ইউরোপের গার্ডেন বলা হয়, যেটা নেদারল্যান্ডে অবস্থিত। মাত্র 2 মাসের জন্য এই টিউলিপ গার্ডেনটি খোলা থাকে দর্শনার্থীদের জন্য। আমরা 2 মাস আগে টিকিট কেটেও আমাদের পছন্দ মতো সময় এবং তারিখে আমরা টিকিট পাইনি। সবার কাছে অনুরোধ থাকবে, যদি আপনারা কিউকেনহফে যেতে চান তাহলে অ্যাডভান্স টিকিট কেটে রাখবেন। এটা নেদারল্যান্ডের আমস্টারডাম ক্যানেল। এই ক্যানেলের টিকিট আমরা আগে থেকে কাটিনি, কারণ ওখানে অনেক বোট ট্যুর আছে, কোম্পানি আছে যারা এই ট্যুর অ্যারেঞ্জ করে থাকে। আমাদের কাছে মনে হয়েছে এইটা অ্যাভেলেবেল। এখানে দেখা যাচ্ছে অ্যানা ফ্র্যাঙ্কের বাড়ি। আমার খুব ইচ্ছা ছিল অ্যানা ফ্র্যাঙ্কের বাড়িটা দেখার। অ্যানা ফ্র্যাঙ্ককে নিয়ে আমি আরেকদিন আলোচনা করব। এটা রোমের কোলাসিয়াম এবং প্যান্থিয়ন, ট্রেভি ফাউন্টেন, ভ্যাটিকান সিটি, আপনি যেখানেই যেতে চান না কেন আপনাকে অবশ্যই অ্যাডভান্স টিকিট কাটতে হবে। কোলাসিয়ামের টিকিটও আমরা 2 মাস আগে কেটেছিলাম এবং ওখানে টাইম স্লট দেওয়া আছে। কোলাসিয়ামে অ্যাডাল্টদের টিকিট আছে এবং বাচ্চাদের যে টিকিট সেটা ফ্রি, এবং সেই টিকিটটা আপনাকে কোলাসিয়ামের ভিতর থেকে বাচ্চাদের টিকিট কালেক্ট করতে হবে 12 বছরের নিচে। বাচ্চাদের টিকিট ভেতরে ঢুকে হাতের ডান দিক এই কাউন্টার থেকে কালেক্ট করতে হবে। টিকিটের সাথে সব সময় গাইডেড ট্যুরটা আসে না, সেটা অডিও গাইডেড ট্যুর হোক বা আপনি ইন পার্সন যদি গাইডেড ট্যুর নিতে চান সেটাও নিতে পারেন। আমরা অডিও যে একটা গাইডেড ট্যুর আছে সেটা নিয়েছিলাম। গাইডেড ট্যুরটা নেওয়ার ফলে আমরা কখন কোথায় কি দেখছি এবং এই কোলাসিয়াম বিল্ডিংয়ের হিস্ট্রি এবং এর পেছনের হিস্ট্রি, কত বছরের পুরাতন রোমান হিস্ট্রি, সব কিছু সেই গাইডেড ট্যুরে ইনক্লুডেড ছিল। এমনকি প্রতিটা স্টেপে বর্ণনা করা ছিল। এটা ট্রেভি ফাউন্টেন। অনেক ভিড়, আমি খুব কষ্ট করে ছবিটা তুলেছি। এত মানুষ, এত ভিড়, এটা ছবিতে দেখে বোঝার উপায় নাই যে সেখানে আসলে কত মানুষ। এটা ফেমাস জেলাটো, ইটালিয়ান জেলাটো। অবশ্যই এটা ট্রাই করবেন, মাস্ট ট্রাই। এটা রোমের প্যান্থিয়নের একটা মজার ব্যাপার হলো, টিকিট কাটার সময় আমরা ওইটা খেয়াল করিনি, পরে যখন টিকিটটা আমরা প্রিন্ট করেছি তখন দেখলাম আপনি এই প্যান্থিয়নের ভেতরে স্লিভলেস পরতে পারবেন না এবং হাঁটুর উপরে কোনো ড্রেস অ্যালাউ না। এটা ইটালিয়ান ফেমাস জেলাটোর একটা দোকান, যেখান থেকে আমরা জেলাটো নিয়েছিলাম। ভ্যাটিকান সিটি এখানে দেখা যাচ্ছে। ভ্যাটিকান সিটিটা খুবই ছোট। আমরা প্রথমে ম্যাপ দেখে মনে করেছিলাম যে ভ্যাটিকান সিটিতে চলে আসছি, আসলে না। ভ্যাটিকান সিটিটা এত ছোট যে বোঝা যাচ্ছিল না যে আমরা আসলেও ভ্যাটিকান সিটির মধ্যে আছে কিনা। আজকে এখানেই শেষ করছি। সামনের ভিডিওতে কথা হবে গ্রিস, স্যান্টোরিনি নিয়ে। ধন্যবাদ।